আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে যে কিভাবে কোনো প্রকার টাকা-পয়সা ছাড়াই একদম 100% ফ্রিতে TradingView এর প্রো ফিচারগুলি আমরা ইউজ করতে পারি বা অ্যাক্সেস করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে যেই চার্টটা ওপেন করে নিয়ে বসে আছি এটা কিন্তু TradingView এর চার্ট এবং এটা হচ্ছে ফ্রি একটা চার্ট। বেসিক্যালি আমার প্রত্যেকটা অ্যানালাইসিসে কিন্তু আমি এই চার্টটা ইউজ করে থাকি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে TradingView এর প্রো ফিচারগুলি আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি কোনো প্রকার পেমেন্ট না করেই, এবং সেটা লাইফ টাইম কীভাবে অ্যাক্সেস করতে পারি সেটাও আমি দেখাতে চলেছি এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আপনি যদি কোনো একটা অংশ স্কিপ করে ফেলেন সেই ক্ষেত্রে হয়তোবা আপনি পুরো ব্যাপারটা ঠিকঠাকভাবে বুঝতে পারবেন না। তো প্রথমেই চলুন আমরা দেখার চেষ্টা করি যে আমরা TradingView এর কোন অ্যাক্সেসগুলো নিতে চাইলে আসলে আমাদেরকে পেমেন্ট করার প্রয়োজন পড়ে, এবং ফ্রিতেই বা আমাদের কী লিমিটেশন রয়েছে। তো এটা একটা ফ্রি চার্ট। তো প্রথমেই দেখুন যে আমাদের এখানে যে চার্ট লেআউট রয়েছে, আমরা যদি এই লেআউটটা নিতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে পেমেন্ট করার জন্য বলতেছে। যেমন এই যে এখানে কিন্তু বলা আছে যে আপগ্রেড নাও, আপগ্রেড করা ছাড়া কিন্তু আমরা এই অ্যাক্সেসটা নিতে পারবো না। অর্থাৎ এখানে প্রত্যেকটা লেআউটেই কিন্তু আমরা আপগ্রেড করা ছাড়া কিন্তু আমরা এই অ্যাক্সেসগুলো পাচ্ছি না। শুধুমাত্র এখানে আমাদের এই একটা লেআউটই রয়েছে যেটা আমরা ফ্রিতে অ্যাক্সেস করতে পারি। এছাড়াও কিন্তু আরও অনেক লিমিটেশন রয়েছে এখানে। যেমন আগে আমরা করতাম কি, যে ব্রাউজারে ২টা ৩টা বা ৪টা ট্যাব ওপেন করে ৩-৪টা করে হচ্ছে চার্ট ওপেন করে রাখতাম। সেই ক্ষেত্রে সিঙ্ক্রোনাইজ হইতো ঠিকঠাকভাবে। বাট এখন কিন্তু ২০২৩ সালে এইটাও অফ করে দিয়েছে। এখন যদি আমরা ২টা ৩টা চার্ট হচ্ছে ব্রাউজারে ওপেন করি ট্যাব খুলে, সেই ক্ষেত্রে কিন্তু ওইটা ঠিকভাবে সিঙ্ক্রোনাইজ হয় না। একটু পরে দেখা যায় কি চার্টগুলো হ্যাং অবস্থায় রয়েছে। এটা যারা আপনারা ইউজ করেছেন নিশ্চয়ই জানেন। এবং এটাও কিন্তু মানে প্রো ফিচার না থাকলে এটাও কিন্তু করা যায় না। ফ্রিতে এখন ওইভাবে করা যায় না। একই সাথে আপনারা এটাও জানেন যে এখানে কিন্তু আমাদের ইন্ডিকেটরের যে একটা লিমিটেশন রয়েছে, আমরা চাইলে TradingView এ কিন্তু অনেক অসাধারণ সব ইন্ডিকেটর রয়েছে, আপনারা জানেন কিনা, যেগুলো বেসিক্যালি MT4 বা MT5 ওইভাবে থাকে না। হ্যাঁ, এখানে অনেক সুন্দর সুন্দর প্রো লেভেলের অনেক স্ট্র্যাটেজি আসে এবং ভালো ভালো ইন্ডিকেটর এখানে রয়েছে। তো আমরা কিন্তু এই যে এখানে যদি দেখুন আমরা কি করি, 3টা ইন্ডিকেটরের বেশি কিন্তু অ্যাক্সেস নিতে পারি না। যেমন এই যে আমি 2টা অ্যাড করলাম, 3টা। তো এই 3টা ঠিকঠাকভাবে অ্যাড হয়েছে। এবার যদি আমরা আরও একটা ইন্ডিকেটর অ্যাড করি, দেখুন যে অটো ফিবো এক্সটেনশন, এটা যদি অ্যাড করি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অ্যাড করতে দিচ্ছে না, আমাদেরকে বলতেছে কি আপগ্রেড করার জন্য, তাই না? তো এই যে ব্যাপারগুলো, এই অ্যাক্সেসগুলো, এই প্রো অ্যাক্সেসগুলো বা প্রিমিয়াম অ্যাক্সেসগুলো আমরা কিভাবে নিতে পারি কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই, এটাই হচ্ছে এখন দেখাবো। তো এইটা করার জন্য শুরুতেই আপনাদেরকে যেটা করতে হবে, আমার এই ভিডিওর ডেসক্রিপশন চেক করতে হবে। সেখানে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এটা হচ্ছে ভ্যান্টেজ মার্কেট। আপনারা অনেকেই জানেন যে এই ব্রোকারটা সম্পর্কে আমি এর আগেও টুকটাক কথাবার্তা বলেছি। তারা হচ্ছে TradingView এর অ্যাক্সেসটা দিয়ে থাকে মূলত। সো এখানে আসলে আপনারা হচ্ছে ওই লিঙ্ক ফলো করে যদি এখানে চলে আসেন তাহলে এরকম একটা পেজ আপনাদের সামনে আসবে। এখান থেকে আপনারা হচ্ছে লাইভ অ্যাকাউন্ট বা রেজিস্ট্রেশন করে নেবেন আর কি। বেসিক্যালি রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় নিশ্চয়ই আপনারা জানেন। তো খুব সাধারণ প্রসেস ফলো করেই রেজিস্ট্রেশন করবেন। তবে এইখানে আপনাদেরকে আমি একটু নোট করে দিই যে আপনারা এখানে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনাদের যে ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে সেটা হচ্ছে যে ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো একটা হলেই হবে। আর অ্যাড্রেস ভেরিফিকেশন করার সময় অবশ্যই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা টিন সার্টিফিকেট অথবা আপনার বিদ্যুৎ বিলের কপি বা নেট বিলের কপি, এই ধরনের কোনো ডকুমেন্ট লাগবে। অর্থাৎ যেই ডকুমেন্টগুলো ইংলিশে থাকবে, আপনার নাম, আপনার অ্যাড্রেস, এই টেক্সটগুলো বা এই ইনফরমেশনগুলো ইংলিশে থাকতে হবে। অর্থাৎ এখানে কোনো বাংলা সাপোর্ট টিম নাই, যে কারণে বাংলা ডকুমেন্ট এরা ওইভাবে বুঝবে না বা বুঝেও না বেসিক্যালি। সেই ক্ষেত্রে আপনার এই ডকুমেন্টগুলো লাগবে। অ্যাড্রেস ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার, আবারও বলতেছি, ব্যাঙ্ক স্টেটমেন্ট, বিদ্যুৎ বিলের কপি অথবা আপনার টিন সার্টিফিকেট হলেও হবে। আর পার্সোনাল আইডি ভেরিফিকেশনের ক্ষেত্রে এনআইডি, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট থাকলে হয়ে যাবে। তো এইভাবে অ্যাকাউন্টটা এখানে করে নেবেন। আমি প্রসেসটা দেখাচ্ছি না কারণ এটা খুবই সহজ একটা প্রক্রিয়া। আমার ইউটিউব চ্যানেলে এই বিষয়ে ভিডিও দেওয়া আছে যে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, চাইলে আপনারা সেই ভিডিওগুলো চেক করতে পারেন। এরপর হচ্ছে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনারা, এখানে তো কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে না, সেই ক্ষেত্রে এই যে ওপেন লাইভ অ্যাকাউন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে একটা ওপেন লাইভ অ্যাকাউন্ট আপনারা ওপেন করে নেবেন। তো সেই ক্ষেত্রে এখানে আপনারা কিন্তু
অনেকগুলো অপশনই আপনারা পেয়ে যাবেন, হ্যাঁ? MT4 বা MT5, MT4 এই ধরনের প্ল্যাটফর্মে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনার ECN, STP এক্সিকিউশনটাও পেয়ে যাবেন। বেসিক্যালি যেটা আমি সবসময় বলে থাকি, হ্যাঁ? তো এই যেকোনো একটা আপনার যেটা চয়েস হয়, র অ্যাকাউন্ট থেকে শুরু করে ফ্রি, স্ট্যান্ডার্ড বা STP এক্সিকিউশনের অ্যাকাউন্টগুলো এখানে পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনারা একটা অ্যাকাউন্ট হচ্ছে এখানে ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন কোথায়? সরাসরি এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রো ট্রেডার প্ল্যাটফর্ম, ওকে? এখানে আপনারা ক্লিক করবেন, আমি ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আমাদের প্রো ট্রেডার প্ল্যাটফর্ম, এখানে লক্ষ্য করুন লেখা আছে কি পাওয়ার্ড বাই ট্রেডিং ভিউ, ওকে? তো ট্রেডিং ভিউটা আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। তো প্রথমে দেখি আমরা এখানে অ্যাক্সেসগুলো কি পাচ্ছি। এখানে দেখুন বলতেছে যে 100 প্লাস টেকনিক্যাল ইন্ডিকেটর, 20 প্লাস চার্ট লেআউট, মাল্টিপল টাইম ফ্রেম, 20 প্লাস কাস্টমাইজেবল চার্ট টাইপ, 50 প্লাস ড্রয়িং টুলস, হ্যাঁ? অর্থাৎ আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য যে ড্রয়িং টুলসগুলো ইউজ করি সেটা 50টারও প্লাস এখানে আমরা অ্যাক্সেস করতে পারবো। বেসিক্যালি যেটা আমাদের MT4 বা MT5 এ এতগুলো টুল আসলে থাকে না। এছাড়াও বিল্ট ইন মার্কেট নিউজ আপডেট সহ বিভিন্ন অ্যাক্সেস কিন্তু আমরা এখানে করতে পারবো। সো এরপরে আমরা কি করব? লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। এখানে আপনার কাছে চাবে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড। সেই ক্ষেত্রে আপনারা আবার ওই যে ব্রোকারে যেই অ্যাকাউন্ট করেছেন ওইটা দিয়ে লগইন করার চেষ্টা করলে কিন্তু হবে না। একটু আগে আমরা এখানে ক্লিক করে যে লাইভ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, নিশ্চয়ই মনে আসছে আপনাদের। একটু আগে যে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এই লাইভ অ্যাকাউন্ট অর্থাৎ আপনার MT4 বা MT5 এর যে অ্যাকাউন্ট নাম্বারটা থাকে ওইটা আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে, ওকে? তো এটা আমরা কোথায় পাবো? এটা আমরা পাবো হচ্ছে যখনই আমরা এখান থেকে একটা লাইভ অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব, তখন এইটা অনেক সময় সাথে সাথে হয়ে যায় অথবা এই ভ্যান্টেজ মার্কেটে একটু সময় নেয়। এখানে এটা ম্যানুয়ালি প্রসেস হয়, সেক্ষেত্রে একটু সময় নেয়। অনেক সময় 10-12 মিনিটের ভিতরেও হয়ে যায়, অনেক সময় এর থেকে বেশি সময় নেয়। তো যখনই হয়ে যাবে প্রসেসটা তখন আপনার ইমেলে এরকম একটা ইমেল আপনাকে পাঠিয়ে দেবে তারা। তো ইমেলে আপনারা দেখবেন যে ভ্যান্টেজের তরফ থেকে একটা ইমেল আপনারা পেয়েছেন এবং এখানে আপনার MT4 লগইন অ্যাকাউন্ট নাম্বার একই সাথে পাসওয়ার্ড পাবেন এবং সার্ভারটাও পাবেন। তো ট্রেডিং ভিউ অ্যাক্সেস করার জন্য আমাদের সার্ভারের কোনো প্রয়োজন পড়বে না, আমাদের লাগবে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড। তো এই দুইটা জিনিসই আমরা হচ্ছে এখানে ইম্পোর্ট করব। তো এখানে আমি ইম্পোর্ট করে দিচ্ছি যেহেতু আমার মানে সেভ করা অবস্থায় রয়েছে। সো আমি আমার ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি লগইনে প্রেস করছি। তো লগইন করার পরেই দেখতে পাচ্ছেন যে একটু লোডিং হয়ে আমাদের সামনে ট্রেডিং ভিউয়ের চার্টটাই কিন্তু চলে আসবে। লক্ষ্য করুন এটা কিন্তু ট্রেডিং ভিউয়ের চার্ট, এই যে এখানে আমাদের চার্ট বাই ট্রেডিং ভিউ এখানে দেখতে পাচ্ছেন। এবং আমি একটু আগে যেই লিমিটেশনগুলো দেখালাম এই শর্ট ভিডিওতে আমি আসলে পূর্ণাঙ্গ ট্রেডিং ভিউয়ের যে একটা ফিচার রয়েছে সব তো দেখাতে পারবো না, তবে সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি এটা যে প্রো একটা অ্যাক্সেস যে আমরা পাচ্ছি এটা কিভাবে আমরা সেটা দেখাই। দেখুন আমরা যদি চার্ট লেআউটে যাই তাহলে আমরা এই লেআউটটা নিতে পারতেছি, হ্যাঁ? আবার আমরা চাইলে এই লেআউটটা নিতে পারতেছি। এখানে 3টা চার্ট আমরা একসাথেই করতে পারতেছি। যেমন এখানে আমাদের DXY চার্টটা রয়েছে, এখানে আমরা হচ্ছে দিলাম কি AUD JPY দিলাম এবং এখানে আমরা অন্য একটা চার্ট দিই, আমরা দিলাম ইউরো CSF চার্টটা এখানে দিলাম, হ্যাঁ? এভাবে কিন্তু আমরা 2-3টা চার্ট এখানে আমরা অ্যাক্সেস করতে পারতেছি। একই সাথে আমরা আরও অনেকগুলো লেআউট কিন্তু এখানে মানে সমস্ত প্রো যেই লেআউটগুলোর যেটা থাকে বেসিক্যালি এইগুলো কিন্তু আমরা এখানে, যেমন আমরা যদি এই লেআউটটা নিই তাহলে দেখুন এখানে আমরা 4টা চার্ট ইউজ করতে পারতেছি একই সাথে। এবং আমি একটু আগে যেটা দেখালাম যে ইন্ডিকেটরের একটা লিমিটেশন সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন যে আমরা এখান থেকে ইন্ডিকেটর আমরা সেটআপ দিই, এখানে 2টা আছে, আমি এটা ডিলিট করে দিলাম। এখন আমরা এখান থেকে ইন্ডিকেটর দিই, যেমন এটা দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 তো এত পরিমাণ ইন্ডিকেটর আমরা এখানে ইম্পোর্ট করেছি যে আমরা আমাদের চার্টই দেখতে পারতেছি না, আর আমাদেরকে কিন্তু কোনো প্রকার বাধা দেওয়া হয় নাই, কারণ আমরা প্রো ফিচার ইউজ করতেছি এবং এটা কিন্তু আমরা লাইফ টাইমই অ্যাক্সেস করতে পারবো। তবে এইখানে আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে যে অবশ্যই আপনাকে কিন্তু ট্রেড করতে হবে। আপনি যদি ট্রেড না করেন সেই ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে অ্যাকাউন্ট, ওকে? এটা সম্ভবত যে কতদিন সম্ভবত 30 দিন বা 90 দিনের মতো যদি আপনি ট্রেডিং অফ রাখেন
সেই ক্ষেত্রে আপনার ওই ভ্যান্টেজ মার্কেটের যে লাইভ অ্যাকাউন্টটা রয়েছে সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আর যখন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি কিন্তু এই অ্যাক্সেসটা নিতে পারবেন না। তো আপনাকে অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে আপনার অ্যাকাউন্ট। সেক্ষেত্রে আপনি যতদিন অ্যাক্টিভ রাখবেন বা যতদিন আপনি আপনার ট্রেডিং পরিচালনা করবেন ততদিন আপনি এই ফিচারগুলো কিন্তু একদম 100% ফ্রিতেই আপনি ইউজ করতে পারবেন। আপনার কোনো প্রকার টাকা পয়সা এখানে পেমেন্ট করতে হবে না। তো আমি বেসিক্যালি হচ্ছে চার্ট লেআউট এবং ইন্ডিকেটর অ্যাক্সেস করে দেখালাম, বাট এখানে কিন্তু অনেক প্রো ফিচার রয়েছে যেগুলো আপনারা চাইলে আমি ধীরে ধীরে এই বিষয়গুলো নিয়ে ভিডিও দিতে পারবো বা দেওয়ার চেষ্টা করব। তবে এখানে কিন্তু আপনি অনেক অ্যাডভান্স লেভেলের ফিচারগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতেই অ্যাক্সেস করতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।